বিশ্বের সবচেয়ে ধনী দেশ টাকা দিয়ে নেভাচ্ছে আগুন, তাও আবার সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। নিজের বাড়ি আর অফিস বাঁচানোর সুযোগ পাচ্ছেন ধন কুবেররা। টাকার বিনিময়ে বীমার আওতায় থাকা ঘরবাড়ি, অফিস রক্ষা পাচ্ছে দাবানলের হাত থেকে। কিন্তু চোখের সামনে সাধারণ মানুষের বাড়ি হয়ে যাচ্ছে জ্বলে পুড়ে ছাই। এই দানবীয় দাবানল নিয়ন্ত্রণে একের পর এক উঠে আসছে সরকারের নানা সীমাবদ্ধতা আর ব্যর্থতা। বলছি যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কথা। বিলাসবাহুল জীবনযাপনে এগিয়ে থাকলেও দুর্যোগ নিয়ন্ত্রণে মাথা ব্যথা নেই ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের। তাই তো এত বড় দাবানলে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে তাদের নেই পর্যাপ্ত লোকাবল, নেই সরকারি পর্যায়ে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত কর্মী। প্রথমবারের মতো শোনা যাচ্ছে ব্যক্তিগতভাবে কাজ করা অগ্নি নির্বাপক কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে লস অ্যাঞ্জেলসের কর্তৃপক্ষ। অথচ এর আগে কখনো এমন ঘটনা কোনো দেশে ঘটেছে কিনা তা কেউ বলতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ভাইরাল হওয়া পোস্টে দেখা গেছে একজন সাহায্য চাইছেন প্যাসিফিক প্যালিডেসের নিজের বাড়ি বাঁচাতে ব্যক্তিগতভাবে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীদের কাছে। সেই পোস্টে বলা হয় আগুন নেভাতে সহযোগিতা করলে দেওয়া হবে সম্মান। এই পোস্টটি ডিলিট করে দেওয়া হলেও ততক্ষণে তা ছড়িয়ে পড়েছিল অনেক স্থানে। এই সদস্যরা অগ্নি নির্বাপক কর্মী ঠিকই, কিন্তু কাজের বিনিময়ে তাদের ডলার অর্থ পরিশোধ করে ব্যক্তিগত প্রতিষ্ঠান। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাক পড়ে তাদের। এই সার্ভিস মূলত তারা নিয়ে থাকে যাদের বাড়ি বা অফিসের বীমা করানো থাকে। দাবানলের প্রবণতা বেশি এমন এলাকাগুলোতে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এই বীমার সুবিধা দেয়। যখনই কোনো কোম্পানির বীমার আওতায় থাকা স্থাপনা হুমকিতে পড়ে, তখনই কোম্পানি তাদের ব্যক্তিগত ফায়ার সার্ভিসের কর্মীদের মাঠে নামিয়ে দেয়। পর্যাপ্ত পানি ওয়াইল্ড ফায়ার ডিফেন্স কোম্পানি বলছে তাদের প্রথম কাজই ঘরবাড়িতে যেন আগুন না লাগে সেই চেষ্টা করা। বিভিন্ন সার্ভিস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দাবানলের ক্ষয়ক্ষতি কমাতে পারে। শুধু নিজেদের কোম্পানির আওতায় থাকা স্থাপনা রক্ষা করে এই পলিসি অবশ্যই কিনে নিতে হয়। পলিসির আওতায় থাকা স্থাপনাগুলো এই সুরক্ষা পাবে এমন খবর ছড়ানো হলেও এই নিয়ে মুখ খোলেননি কোনো কোম্পানি। তবে বেশিরভাগ সময় বীমার আওতায় থাকা ঘরবাড়ি আর অফিস আদালত যেন পুড়ে আঙ্গার না হয় সেই সুরক্ষা দেয় ওয়াইল্ড ফায়ার প্রোটেকশন কোম্পানিগুলো। ইন্স্যুরেন্সের বীমা অনেক বেশি থাকায় সেই সেবা নিতে পারে না বেশিরভাগ মানুষ। তাই ঘর বাঁচাতে সরকারি কিংবা ব্যক্তিগত কোনো সাহায্যই পায় না তারা। দিন শেষে তারাই ভালো সুরক্ষা পায় যারা এই পলিসির অন্তর্ভুক্ত। যে কারণে জনমনে উঠে প্রশ্ন, সীমিত পানি সরবরাহের মাধ্যমে আলাদাভাবে ধন কুবেরদের বাড়ি বাঁচাতে অগ্নি নির্বাপক কর্মীরা পানি কোথায় পায়? ধনীরা কি সাধারণের তুলনায় আলাদা কোনো উপায় খুঁজে নেয় যেন ঝামেলা এড়িয়ে নিজেদের বাড়িটিকে সুরক্ষা রাখতে পারে? বিশ্লেষকরা বলছে সরকার কখনোই দায়িত্ব নিয়ে সব এলাকার দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা সমানভাবে করে না। করলে নিজেদের অর্থ ব্যয় করে প্রকৃতির দাবানল নিয়ন্ত্রণে আনার প্রয়োজন পড়তো না। একের পর এক বনাঞ্চল লোকালয় গিলে খেয়ে মিটছে না ক্যালিফোর্নিয়ার রাক্ষসী রূপী দাবানলের ক্ষুধা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নেই থামার কোনো লক্ষণ, বরং আরও বাড়বে ভয়াবহতা এমন সতর্কতাই জারি করছেন রাজ্যের আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে আরেক দফায় সান্টা আনা উইন্ড ক্যালিফোর্নিয়ায় ঢুকবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গেল 7 জানুয়ারি ঝাঁ চকচকে লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালেসের একটি ঝোপ থেকে আগুন ছড়ায়। এক রাতেই ছড়ায় মুলবি হলিউড হিলস, ইটন সহ আশেপাশের কয়েকটি শহরে। কিছু বুঝে ওঠার আগেই জটিল হয়ে পড়ে পরিস্থিতি। 7 জানুয়ারি রাতে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর রাত বলে আখ্যা দিয়েছেন কর্তৃপক্ষ। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণ হয়ে পড়ে অসম্ভব। প্রায় ঘন্টার পর ঘন্টা ফায়ার সার্ভিসের কর্মীদের নির্লস চেষ্টার পরেও প্রথম 3 থেকে 4 দিন একদম বাগে আনা যায়নি আগুন। একদিকে রুদ্রমূর্তি একটু শান্ত করা গেলেও অন্যদিকে আবারও শুরু হয়ে গিয়েছে নতুন আগুন। এমন পরিস্থিতিতে অত্যাধুনিক সব সরঞ্জাম থাকার পরেও আগুনের সুবিশাল লেলিহান শিখার কাছে এক প্রকার মাথা নত করতে হয়েছে দমকল বাহিনীকে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের তথ্য মতে সোমবার সকাল পর্যন্ত প্যারিসের রোজ পুড়েছে 23,713 একর জমি, আর অন্যান্য শহরগুলোতে সম্মিলিতভাবে পুড়েছে প্রায় 2500 একর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 16,500 ঘরবাড়ি ও স্থাপনা। গেল সপ্তাহ পর্যন্ত ধারণা করা হচ্ছিল
দাবানলে বিমাকৃত সম্পদের ক্ষতির পরিমাণ হবে $20 বিলিয়ন। তবে এখন ধারণা করা হচ্ছে এই হিসেব বেড়ে আরও কয়েক গুণ হবে। সবশেষ পাওয়া তথ্য মতে আর্থিক ক্ষতির পরিমাণ $50 মিলিয়ন বা $5,000 কোটি, যা ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানল হিসেবে খ্যাত 2018 সালের ক্ষয়ক্ষতির হিসেবকেও। প্রাণহানির রেকর্ড করা হয়েছে 27 জন, যার মধ্যে 17 জন এখানকার বাসিন্দা আর 10 জন প্যারিস ডোসের। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষের অভিযোগ, এলাকা ছেড়ে যেতে প্রশাসনের নির্দেশ অমান্য করাই এত হতাহত। নির্দেশ মেনে সময়মতো নিরাপদ স্থানে সরে গেলে এড়ানো যেত প্রাণহানি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত প্যারিসের এখন দাবানলে একটি 49%, অন্যটি 40%-রও বেশি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এখনও ঝুঁকিমুক্ত নন এলাকাটি। কর্তৃপক্ষের তথ্য মতে এখনও লস অ্যাঞ্জেলসের কাউন্টির বিভাগ এলাকায় প্রায় 85,000 মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। জারি হয়েছে সতর্কতা। এখনও পর্যন্ত জানা যায়নি দাবানলের সূত্রপাত কিভাবেই বা হলো এতটা আগ্রাসী। তবে আবহাওয়াবিদদের মতে কম বৃষ্টিপাত, শুষ্ক আবহাওয়া আর সান্টা আনা উইন্ড তথা জলবায়ু পরিবর্তন এই ধ্বংসাত্মক দাবানলের কারণ। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া। এই অঙ্গরাজ্যটি প্রতিনিয়তই দাবানলের বিপর্যয়ের শিকার হয়, যা গত কয়েক দশকে দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়েছে। ইউএস ফরেস্ট সার্ভিস বলছে মানুষের কারণেই 85% দাবানলের সূত্রপাত, তবে সেগুলোর বেশিরভাগই অনিচ্ছাকৃত। 1932 সাল থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের হিসেব রাখা শুরু হয়। অঙ্গরাজ্যটির ইতিহাসের সবচেয়ে বড় 10 দাবানলটির 8টি 5 বছরে হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের বরাত দিয়ে তথ্য জানিয়েছেন রাইটার্স। পুড়ে যাওয়া ভূমির আয়তনের দিক দিয়ে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল এটাই প্রথম। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি ছিল সিডার ফায়ার। 2003 সালে অক্টোবর ও নভেম্বরে এই দাবানলের সান ডিয়েগো কান্ট্রিতে 2,73,246 একর ভূমি পুড়িয়ে গিয়েছিল। জলবাতাসের কারণে দাবানলটি খুব বেশি ছড়িয়েছিল। এর গতি ছিল ঘন্টায় গড়ে 36 একর। ওই বছর 4 নভেম্বর দাবানলটি নিয়ন্ত্রণে আসে। তার আগে ধ্বংস করে 2,820টি অবকাঠামো, প্রাণ হারান 15 জন। 2017 সালের ডিসেম্বরের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জ্বলতে থাকা একাধিক দাবানলের একটি ছিল টমাস ফায়ার। এই দাবানল ভেঞ্চুরা ও সেন্টার বরাবর কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছিল। এতে প্রায় 2,81,893 একর ভূমি পুড়ে গিয়েছিল। পরের বছর 12 জানুয়ারি দাবানলটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 2012 সালে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল ছিল রাস ফায়ার। লাইসেন্স কাউন্টি থেকে দাবানলের সূত্রপাত, পরে সেটি নেভাদা অঙ্গরাজ্যের ওয়াশ কাউন্টিতে ছড়িয়ে পড়ে। দাবানলে 2 অঙ্গরাজ্যের 3,15,577 একর জমি পুড়ে যায়। পুড়ে যাওয়া ভূমির আয়তন বিচারে 2012 সাল পর্যন্ত এটি ছিল ক্যালিফোর্নিয়ার বৃহত্তম দ্বিতীয় দাবানল। 12 আগস্ট শুরু হওয়া এই দাবানল 30 আগস্ট পর্যন্ত চলেছিল। কিন্তু 2025 সালের 7 জানুয়ারি যেই সানসেট দাবানল শুরু হয়, যা এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের দাবানলে এত বেশি আর্থিক ক্ষতি হয়নি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের মানুষদের এইরকমভাবে রাস্তায় এনে দাঁড় করিয়ে দেবে, সেটা আশা করেছিল না কোনোদিনও। বিশেষজ্ঞরা মনে করছে ক্যালিফোর্নিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে মোটামুটি 3 দশকেরও বেশি সময় লাগবে। তারপরেও আগের মতো স্বপ্নের শহর হয়ে উঠবে কিনা নিশ্চিত নয়।